আমরা এখন মতির ম্যাজিক কিচেনে। আজকে বাবা বানাইবো নিরামিষ তরকারি, মানে আমাদের সবার ঘরের সবচেয়ে ফেভারিট খাওয়া, যেটা হয় প্রতি নিরামিষের দিনে। যেদিন আমরা নিরামিষ খাই, আমাদের সব বাঙালির ঘরে এই খাওয়াটা হয়ই। সব মিশাইয়া, সব সবজি মিশাইয়া যে একটা তরকারি হয়, ওই তরকারিটা হলো এটা। এটার জন্য ঘরের মধ্যে যা যা সবজি আছে, পটল, ঝিঙ্গা, আলু, তারপরে মিষ্টি কুমড়, তারপরে হলো গিয়া যে কোনো শাক, তারপরে কচু, আর বাকি তোমরা যা ইচ্ছা দিতে পারো। এই সবজিটা এমন সবজি যে এটার মধ্যে সব সবজি ভাল লাগে। কোনো সবজি এমন নাই যে এই সবজির মধ্যে দেওয়া যায় না। এই পাঁচ মিশাল সবজি কয়টারে, এই সবজিটার মধ্যে সব ধরনের সবজি পড়ে। তোমাদের পছন্দের যা যা সবজি আছে সব দাও। আর মেনলি হলো গিয়া এটার মধ্যে মেন পরে হলো গিয়া আলু, আর পরে হলো গিয়া আলু পরে, আর হলো কচু পরে। আলু আর কচু এই সবজিটার সবচেয়ে ভালো বানায়। আলু কচু যদি না থাকে তবে তোমরা গিয়ে আলু কচু আনতে লাগবে এই সবজি খাইতে গেলে। এই আলু কচু ছাড়া কিন্তু এই সবজিটা ভালো হয় না। আর এই সবজিটা বাবা বহুত ভালো বানায়, ওই জন্য মা এগুলারে রেডি করাইতেছে কাইটটা, যেন বানাইতে অসুবিধা না হয়। একজনে কাইটটা বেটটা তো বানাইতে পারে না, ওই জন্য মা কাইটটা দেয়, বাবা বানাইতেছে আজকে। এই যে এগুলো শাক দিল, তারপরে এই লাউয়ের ডগা, তারপরে হলো গিয়া লাল শাক, আর হলো গিয়া মিষ্টি কুমড়ের ডাটা, এগুলো সব কাটা নিল। এই যেগুলো কচু শাক অল্প আছে, এটাও দিলে তরকারিটাতে ভাল লাগে, ওই জন্য এগুলা কাটা নিতেছে। যত বেশি জিনিস দিবা এ তরকারিটা তত ভালো হইব। তোমাদের ঘরে যা যা অল্প অল্প সবজি আছে, বেশি লাগে না, সবগুলো অল্প অল্প মিলাই এটা বহুত হয়ে যায়। ওই জন্য সব অল্প অল্প দিলেই হয়ে যায়। এই যে আলু সবজি বাকি সব কাইটে রাখছে, ডাটা কাইটে রাখছে, কচু শাক কাইটে রাখছে, সয়াবিন ভিজানো আছে। সয়াবিন ভিজায় এটারে ভালো করে জল ফালা নিতে লাগবো। তারপরে কড়াইয়ের মধ্যে তেল বসাইয়া সয়াবিনগুলারে দিয়া অল্প আগুনটারে ফুল ফ্লেমে করে দিবা। তারপরে আমরা অল্প লবণ দিয়ে দিলাম, আধা চামচ হলদির গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এটা ভালো করে নাড়ায় নিবা তোমরা। এই যে বাবা যেরকম নাড়াইতেছে এরকম করে নাড়ায় নিবা। এই সয়াবিনটা ভাজা হওয়া বিরাট দরকার, ভালো করে ভাজা করতে লাগবে, যেন এতে কাঁচা গন্ধ না করে। সয়াবিনের কাঁচা গন্ধ কিন্তু বহুত খারাপ লাগে, মানে খাইতেও কোনো টেস্ট লাগে না, আর কিরকম কাঁচা কাঁচা গন্ধ করে। এই জন্য ভালো করে সয়াবিনটারে ফ্রাই করতে লাগবো। এই পুরো গোল্ডেন ব্রাউন হওয়া অব্দি ফ্রাই করবা তোমরা। সয়াবিনগুলো ভাজা করতে একটু টাইম লাগে, এই জন্য আমি আস্তে আস্তে প্রসেসটা দেখাই দিছি। আমি কিন্তু একবার নাইরে ক্যামেরাটা বন্ধ করতে পারতাম, কিন্তু তোমরা বুঝবা না যে সয়াবিনটা মানে কতটুক টাইম অবধি ভাজা করতে লাগবে, ওই জন্য আমি ক্যামেরাটা বন্ধ করিনি। এরকম করে নাইরা ভালো করে সয়াবিনটারে ভাজা করতে লাগবে। সয়াবিনটা ভাজা হওয়ার পরে এটার মেইন টেস্ট কিন্তু। এরকম কালার হওয়ার পরে সয়াবিনটারে বাটিতে নামায় নিলে হয়ে গেল। তারপর আমাদের কড়াইতে তেল দিয়ে দিতে লাগবো।
তেলটা একটু কম হয়েছে, এই জন্য আর একটু তেল দিতেছি আমরা। সবজি তো আমাদের অনেক না, একটু বেশি সবজি হলে একটু তেলও বেশি লাগে। কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিল। 5 ফোড়ন গুলা ভালো করে ভাজা হওয়ার পর ফার্স্টে আলু দিতে লাগবে, তারপরে গিয়া বাকি যত যেগুলো সবজি বেশি সময় লাগে সিদ্ধ হইতে ওগুলো সবজি দিবা। পটল, আলু, কচু এগুলো সব সবজি আগে দিবা, তখন ভালো করে সিদ্ধ হইব ওইগুলো। তারপরে হলদি 1 চামচ, লঙ্কার গুঁড়া 1 চামচ, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, এগুলো দিয়ে ভালো করে নাড়া নিতে লাগবে। তারপরে এই যে আদা গ্রেট কইরা উপর দিয়ে দিতেছে। এই আদা গ্রেট করে যদি না দেওয়া হয়, তবে আগে যদি তেলের মধ্যে আদা দেওয়া হয়, আদাটা আমাদের একটু কাঁচা মানে একটু তিতা তিতা লাগে। এই জন্য বাবা কি করে মানে তরকারি বসানোর পরে উপর থেকে আদা দেওয়া দেয়, এরকম করে আদার টেস্টটাও এসে যায় তরকারির মধ্যে, আবার তিতাও লাগে না। তারপরে যত ডাটা ছিল ওগুলো সব দিয়ে দিল এটার মধ্যে, ডাটা দিয়ে ভালো করে নাড়ে দিল। তারপরে এটাতে ভালো করে নাইরা এরকম করে ঢেকে দিতে লাগবে। ঢেকা দেওয়ার পরে অল্প সময় দেখবা, অল্প অল্প পরে এই ধরো আধা মিনিট পরে পরে উঠে উঠে দেখবা যে নিচে লাগে নাই তো, আর ভালো করে সিদ্ধ হইতেছে নাকি। যদি সিদ্ধ হয় না, তবে একটু লবণ যদি কম থাকে লবণ দিবা, আর যদি তারপরও দেখো যে সিদ্ধ হয় না, তবে একটু জল দিয়ে দিতে পারো তোমরা, অল্প সামান্য জল। যে যখন এরকম সিদ্ধ হয়ে যাবো, মানে সবগুলো সুসিদ্ধ হয়ে যাবো সবকিছু, তখন এই ভাজা সয়াবিনগুলা এগুলোর মধ্যে দিয়ে দিতে লাগবে। আর এই পাতাগুলা তখন দিবা, পাতাগুলা সিদ্ধ হইতে বেশি সময় লাগে না, এই পাতাগুলা দিয়ে অল্প সময় নেড়ে দিলেই হয়ে গেল। ভালো করে নেড়ে দিবা। তারপরে এরকম ঢাকনা দিয়ে অল্প করে দেখো পুরো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমরা টমেটো দিয়ে দিলাম, টমেটোটা কাটা কাটা দিয়ে দিলাম। আগে যদি টমেটোটা দিই, তরকারিগুলো সবজিগুলো ভালো করে সিদ্ধ হইব না, ওই জন্য আমরা পরে টমেটো দিছি। তারপরে এই তো নামাই নিলেই রেডি আমাদের নিরামিষ সবজি। কালকে